বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে তার অর্জন যতটা, মাঠের বাইরে সাম্প্রতিক সময়ের বিতর্কও কম নয়, বিশেষ করে রাজনীতিতে যোগদান এবং পরবর্তী সময়ে নানা সমালোচনার মুখে পড়া। একটি সাক্ষাৎকারে সাকিব খুব স্পষ্টভাবে জানালেন রাজনীতিতে আসার কারণ, নিজের অবস্থান এবং ভুল শুদ্ধের মূল্যায়ন। তিনি বলেন, রাজনীতি করা প্রতিটি নাগরিকের অধিকার, ভোট দেবে মানুষ, সেটা তাদের ইচ্ছা। আমি যখন নির্বাচন করেছি তখন মনে করেছিলাম এটা সঠিক সিদ্ধান্ত, আজও মনে করি ঠিকই করেছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কিছু করা। সাকিবের বিশ্বাস, মাগুরার মানুষ আমাকে চেয়েছিল। সাকিব বলেন, আমি বিশ্বাস করি আমার এলাকায় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল। আজও যদি নির্বাচন করি সেখানে আমার বিকল্প পাওয়া কঠিন। এই বিশ্বাস থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলাম। রাজনীতি করার মূল কারণ নিয়ে সাকিব বলেন, আমি সবসময় মনে করেছি বড় কোনো পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভিতরে যেতে হবে। আমার ইচ্ছা ছিল ধীরে ধীরে সিস্টেমের ভিতরে গিয়ে মানুষের জন্য কাজ করা। ক্রিকেট খেলার সময়টা পার করে বুঝে শুনে রাজনীতিতে সময় দেওয়ার পরিকল্পনা ছিল। আমার প্ল্যান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ধীরে ধীরে রাজনীতিতে অভিজ্ঞতা নিয়ে মানুষের জন্য কাজ করব। তিনি আরও বলেন, ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক তারা চিরকাল থাকবে না, এটাই প্রকৃতির নিয়ম। তাই সিস্টেমটা ঠিক করতে হলে সবাইকে একসাথে আসতে হবে। আমি রাজনীতিতে এসেছিলাম শুধুমাত্র মাগুরার মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে, অন্য কোনো লাভের জন্য নয়। উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার। সাকিবের কথায় স্পষ্ট, তার রাজনীতিতে আসা ছিল পরিকল্পিত, দীর্ঘমেয়াদী চিন্তার অংশ। শুধুমাত্র জনপ্রিয়তার সুযোগ নয়, বরং সিস্টেমের ভেতরে গিয়ে মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তাকে টেনে এনেছিল রাজনীতির মঞ্চে। দুঃখের বিষয়, সময়, পরিস্থিতি এবং সুযোগের অভাবে সেটা আর সম্ভব হয়নি। তবে সাকিবের ভাষ্য অনুযায়ী মাগুরার মানুষ তাকে এখনও বিশ্বাস করে, আর সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।